রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে আমাদের ভাগ্য তাকদীর প্রথম প্রকাশ করেন। দ্য স্কাই ওপেনড আপ, র‍্যাংকের পর র‍্যাংক ফেরেশতা নেমে আসতেছে। তো এই রাতটা হচ্ছে আল্লাহর শক্তির প্রকাশ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বা ওনার সাহাবীরা ওনারা কিভাবে ইবাদতকে কনসিডার করতেন আর আমরা কিভাবে ইবাদতকে করি। দেখেন একটা জায়গায় কিন্তু সবাই ৮টার সময় যদি তারাবি আমার শুরু হয় ৯টার মধ্যে যেন শেষ হয়। কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। কদরের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছেন সো দ্যাট আমরা এটা খোঁজার জন্য আরো চেষ্টা করি, আরো ইবাদত করি। কিছু লক্ষণ বলছেন যা দেখে আমরা বুঝবো যে এটা কদরের রাত ছিল। যারা সত্যিই খোঁজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ দেখায়। সবাই যে ২৭ রাতটাতেই ইবাদত করতেছি তাহলে কি ২৭ রাতটাই কদরের রাত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু সালামু আলা ওয়া রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অসাধারণ একটা সফরের যাত্রা শুরু করছি আলহামদুলিল্লাহ। এমন একটা রাতের খোঁজে যেই রাতের অসাধারণ ক্ষমতা এবং পরিবর্তন করার যে শক্তি সেটা এতটাই বিশাল যে যেটা আপনার জীবনকে পুরাপুরি চেঞ্জ করে ফেলতে পারে। কল্পনা করুন এমন একটা রাত যেই রাতে প্রতিটা দোয়া কবুল হয়, প্রত্যেকটা ইবাদত বহু গুণে বৃদ্ধি পায়। আর প্রত্যেকটা সৎ কাজ বা কোনো ভালো কর্ম সেটা যে প্রতিদান সেটা হয় ৮৩ বছরেরও বেশি ইবাদতের সমান। শুনতে খুব আশ্চর্য লাগছে, কিন্তু এটাই বাস্তব। এই রাতটা সত্যি এক্সিস্ট করে। এটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত মানে শান্তি আর মর্যাদার রাত। এই রাতেই প্রথম কোরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতেই পরবর্তী ১ বছরের ভাগ্য নির্ধারিত হয়। কিন্তু এখানেই চ্যালেঞ্জ, এই রাতটি লুকানো আছে। এই রাতটি আজকেও হতে পারে, আগামীকাল রাতেও হতে পারে, আবার রমজানের শেষ ১০ দিনের বেজোর রাতগুলোর মধ্যেও হতে পারে। আর সেটাই কদরের রাতকে আরো স্পেশাল করে তোলে। তাহলে আপনারা কি প্রস্তুত এই মহিমান্বিত রাতের রহস্যকে উন্মোচন করার জন্য? আপনারা কি জানতে চান যে এই মোক্ষম সুযোগ, এই অপরচুনিটিটাকে আপনারা কিভাবে অপটিমাইজ করবেন? তাহলে রেডি হয়ে যান, কারণ আজকের এপিসোডটা আপনার চিন্তার দিগন্তকে উন্মোচিত করে দিবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক স্কলার্সরা বলেন যে ইহুদিরা আমাদের থেকেও প্রায় ৩,০০০ বছর আগে এসেছিল। তারা অনেক দীর্ঘ জীবন যাপন করত। তাদের গড় আয়ু বেশি ছিল। অনেকে ২০০ থেকে ৩০০ বছর বাঁচত। আমাদের জীবন সংক্ষিপ্ত এবং আমাদের সময়ও সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম হিকমা এবং মার্সি দিয়ে আমাদের গিফট করছেন লাইলাতুল কদর। এই এক কদরের রাত ৮৩ বছরের ইবাদতের চেয়েও মূল্যবান। একবার ভাবেন, আমাদের আছে মাত্র কয়েক ঘন্টা, যেটা আগের উম্মার জন্য ছিল শতাব্দী। কিন্তু এই কয়েক ঘন্টার মাঝে আমরা অর্জন করতে পারি যা চিন্তার উচিত, যা একটা গড় আয়ুর থেকে বেশি। এইটাই কদরের রাতের শক্তি। আমাদের গড় আয়ু অ্যাভারেজ ৮০ বছর। সেই ৮০ বছরের চেয়েও বেশি ৮৩+ ইয়ার্স যখন আমরা এক রাতে পেয়ে যাই, ইকুয়ালস টু মোর দেন লিভিং আ লাইফ আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে সারা জীবন পার করে দেওয়ার চেয়েও বেশি। সো এটাই আল্লাহর হিকমা, এটাই আল্লাহর আমাদের উপর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর শুরু করছেন ইন্না দিয়ে। ইন্না একটা রাজকীয় অথবা মহিমান্বিত আমরা বোঝায়। এই রাতের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে লাইলাতুল কদর, যে কদরের রাত। এই নামটা এতই গুরুত্বপূর্ণ বিকজ এর বিভিন্ন অর্থ আছে।
কয়েকটা অর্থ যদি আমরা বুঝি তখন আমরা এর গভীরতা, এর ডেপটা বুঝতে পারবো। কদর শব্দের অর্থ। কদর শব্দের প্রথমত, কদর মানে ফয়সালা বা নির্ধারণ। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে আমাদের ভাগ্য তাকদীর প্রথম প্রকাশ করেন পুরা 1 বছরের জন্য। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বরকত, প্রত্যেকটা পরীক্ষা ফেরেশতাদের সামনে প্রকাশিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কদর মানে ফয়সালা বা নির্ধারণ করা অথবা যা ঘটবে, আর সবকিছুই লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। কিন্তু এই রাতে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে সেই ইনফরমেশনটা, ফয়সালাটা প্রকাশ করেন, এবং যেসব ফেরেশতা বাতাসের দায়িত্বে, যেসব আবহাওয়া নিয়ন্ত্রণ করে, রূহ কবজ করে, এক একজনের এক এক দায়িত্ব, যে যার যার দায়িত্বে আছে, তারা তাদের পুরা বছরের এন্টায়ার স্কেডিউল ওই দিন, ওই রাতে, লাইলাতুল কদরের রাতে পায়। দ্বিতীয়ত, কদর মানে হচ্ছে সীমাবদ্ধতা বা সংকোচন। তো চিন্তা করে দেখতাম যে দ্য স্কাই ওপেন্ড আপ এবং র্যাঙ্কের পর র্যাঙ্ক, বিভিন্ন র্যাঙ্কের ফেরেশতা নেমে আসতেছে। এন্টায়ার আর্থ, আমাদের পুরা পৃথিবী ভর্তি হয়ে যাচ্ছে ফেরেশতা দিয়ে কদরের রাতে, এবং এত ফেরেশতা আসতেছে অ্যাট এ পয়েন্ট তখন জায়গা হচ্ছে না। তো দেন এক গ্রুপ চলে যায়, দেন আরেক গ্রুপ ঢোকার পারমিশন পাচ্ছে। তৃতীয় এবং অন্যতম একটা মিনিং হচ্ছে, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি, কদর ইকুয়ালস দ্য শক্তি, সম্মান, মর্যাদা, ইজ্জা। আরবিতে কাদর তু অথবা হুয়া আদিমুল কদর এর অর্থ দাঁড়ায় যে একজন মহান ব্যক্তি ওর হায়ার স্ট্যাটাস, হায়ার র্যাঙ্ক বোঝাতে। তো এই রাতটা হচ্ছে আল্লাহর শক্তির প্রকাশ। তখন আমরা আল্লাহর কদরটা বুঝি, যে সম্মানটা কোথায়। এবং এটাই সেই রাত যেখানে কুরআন নাজিল হয়েছিল, একটা সম্মানিত গ্রন্থ, থ্রু জিবরিল আলাইহিস সালাম, একজন ফেরেশতাদের সর্দার, হাইয়েস্ট র্যাঙ্ক দিয়ে, এবং টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সর্দার। তো ইমাম সুফিয়ান আস-সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার বলছেন ওয়ামা আদরাকা এইটা, অথবা ওয়ামা আদরাকা অন্য একটা কিছু। তো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর মানে তোমাকে কি জানাবে লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমাকে কি জানাবে সেই মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, তোমাকে কি জানাবে সেই সত্য ঘটনাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আদরাকা শব্দটা ইউজ করতেছেন, এর অর্থ হচ্ছে যে উনি এর পরের লাইনে এর গুরুত্ব, প্রভাব সম্পর্কে বলবেন। সূরা কদর শুরু হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এই একটা মহিমান্বিত রাত। দেন পরের লাইন আসতেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা, আবার আদরাকা যখন আসছে, দ্যাট মিনস উনি এখন ডিসক্রাইব করবে, বলবে এর গুরুত্বটা কি পরের লাইনে। পরের লাইনটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তাহিদ ভাই, স্বস্তির বিষয় হচ্ছে হাজার মাসের থেকেও উত্তম এই দিনটাতে আমাদের আসলে হাজার মাস ইবাদত করা লাগতেছে না। যদি আমাদের হাজার মাস ইবাদত করা লাগতো, তাহলে সেটা আমাদের সবার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত, আমরা মুশকিলে পড়ে যেতাম। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বা ওনার সাহাবীরা বা ওনার তাবেঈরা, ওনারা কিভাবে ইবাদতকে কনসিডার করতেন আর আমরা কিভাবে ইবাদতকে দেখি। ধরেন যদি তারাবির এক্সাম্পলটা দিই, যে তারাবির নামাজ কি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, নাকি এটা 36 রাকাত না 41 রাকাত, যেরকম মদিনাতে পড়ানো। আমরা মুসলিমরা এটা নিয়ে তর্ক করতেছি, এটা নিয়ে আমরা সময় নষ্ট করতেছি কথা বলে, কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন একটা জায়গায় কিন্তু সবাই একমত যে 8টার সময় যদি তারাবি আমার শুরু হয়,
9টার মধ্যে যেন শেষ হয়ে যায়। যত দ্রুত শেষ করা যায়, 1 ঘন্টার মধ্যে আমার তুমি নামাজ শেষ করে দাও আমাকে। let me go free. হ্যাঁ, আমাকে মুক্তি দাও, আমি যা ইচ্ছা তাই করবো, কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে নামাজটা শেষ করে দাও। এটা আমাদের মানসিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মানসিকতা ছিল টোটালি অপোজিট। যে তারা 100 রাকাত নামাজ হবে নাকি সেই ব্যাপারে সেটা তাদের ফোকাস না। তারা চাইতেন সারা রাত ইবাদত করব। এই রমজান, এই কদরের রাত, এই সব মানে পুরা এন্টায়ার টাইমটা ওনারা কিভাবে আরো সওয়াব কামাবে সেইটা ছিল তাদের ফোকাস। ওনারা সারা রাত মোস্টলি ইবাদতেই কাটাতো। তো বড় সাহাবীদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান ইবন আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি তার বাবা সম্পর্কে বলতেছেন যে যখন আমার বাবা আমাদের সাথে দাঁড়াতেন, মানে নামাজে দাঁড়াতেন, তখন তিনি তার পরিবারকেও তার সাথে নিতেন। এন্টায়ার ফ্যামিলি একসাথে নামাজ যখন পড়তো বাসায়, তো তারা ইবাদত শুরু করতো রাতের প্রথম ভাগটা থেকে, মানে এশা টাইমটা থেকে ইবাদত তাদের শুরু হতো। এবং আব্দুর রহমান ইবন আবি বকর ওনারা চিন্তা করতেন আমরা কি সেহরি খাওয়ার সময় পাবো? তাহলে ফোকাসটা কি ছিল, মাইন্ডসেটটা কি ছিল? টোটালি ডিফারেন্ট দেন হোয়াট ইট ইজ নাও। আমরা খুব ফালতু বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করি, নিজেদের এই ডিভিশনগুলো খুবই সিলি, খুবই সিলি। আচ্ছা তাহিদ ভাই, কদরের রাতটা এত স্পেশাল কেন, এবং কেন এটা 1000 মাস অপেক্ষা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বনী ইসরাইলের এক ব্যক্তির কথা বলা হয়েছিল, যেই ব্যক্তি 1000 মাস সারা রাত আল্লাহর ইবাদত করছে। তো এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে পড়লেন যে তার উম্মতের আয়ু কম এবং তারা কিভাবে এমন ইবাদতের সমান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম রহমত এবং তার ইজ্জার কারণে আমাদেরকে লাইলাতুল কদর গিফট করছে থ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার এক রাতের ইবাদত সে 83 বছরের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। তো ইমাম মালিক ইবন আনাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের উম্মতদের আয়ুষ্কালটা দেখানো হয়েছে এবং তিনি তখন দেখলো যে তার উম্মার আয়ু সবচেয়ে কম এবং তিনি ভয় পাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জান্নাত দিবে সে জান্নাত পাওয়ার জন্য এনাফ ইবাদত তো তারা করার সুযোগ পাবে না, সময়টা পাবে না। এই কারণে তিনি যখন চিন্তিত হয়ে পড়ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবকে লাইলাতুল কদর গিফট করলেন যেন আমরা এটা ম্যাচ করতে পারি। আমরা এক রাত ইবাদত করলেও যেন সেটা 1000 বছর 1000 মাস যে 83 বছর ধরে তারা ইবাদত করছে সেটা আমরা এক রাতে পাইতেছি। ইটস দ্য কদর অফ আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইটার তো গুরুত্বটা আমি একটু তোর মুখে শুনতে চাই যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য সিগনিফিকেন্স অফ দিস নাইট? আমি তো অনেক কথাই বললাম। কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। কেউ যদি কদরের রাতে ইবাদত করে আর বাকি সারা জীবন ধরে ইবাদত করে, তাও কদরের রাতের ইবাদতের ভ্যালুটা ইজ হায়ার। এবং এই রাতটা হচ্ছে রহমতের রাত, দয়ার রাত, বরকতের রাত, যেই রাতটাতে ফেরেশতারা নেমে আসতেছেন, জমিনে ছড়িয়ে পড়তেছেন এবং আল্লাহর রহমত এবং বরকত পুরা পৃথিবী জুড়ে ছড়াই দিচ্ছেন। এই মহিমান্বিত রাতে, কদরের রাতে আল্লাহর বাণী কুরআন নাজিল হয়েছিল পৃথিবীতে, যেই কারণে আসলে এই রাতটা এত গুরুত্বপূর্ণ। এই রাতটাতে 1 বছরের ভাগ্য নির্ধারিত হয়। এই কদর থেকে পরবর্তী কদর, আমাদের ভাগ্য এই রাতেই লেখা হয়। এই রাতে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইতিকাফে বসতেন শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন।
এবং উনি ইবাদতে মশগুল থাকতেন। হুম। কেন? কারণ উনি কদর খুঁজতে চান। এই সকল কারণে আসলে কদরের রাতটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, কদরের রাত আমরা কিভাবে খুঁজে পাবো? কদরের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছেন সো দ্যাট আমরা এটা খোঁজার জন্য আরো চেষ্টা করি, আরো ইবাদত করি। ওই এক রাত যদি আল্লাহ কখনো ক্লিয়ার করে দিত আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্লিয়ার করে দিত যে এই ডেট, এই রাত হচ্ছে কদরের রাত, তাহলে ডেফিনিটলি 100% আমি 100%ই বলব, মানুষ আর কিচ্ছুই করত না। ওই এক রাতের জন্য ওয়েট করত। হ্যাঁ? হোপিং দ্যাট আ যা করছি ওই এক রাতে সব মাফ করায় নেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই প্র্যাকটিসে রাখার জন্য, সেই ইবাদতে রাখার জন্য, গুনাহ থেকে দূরে রাখার জন্য এটা গোপন রাখছে। ইটস মাই ওপিনিয়ন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু লক্ষণ বলছেন, যা দেখে আমরা বুঝবো যে এটা কদরের রাত ছিল। কদরের রাতটা হবে প্রশান্তির রাত। একটা একটা মনে একটা প্রশান্তি থাকে, মনে শান্তি থাকে। আম আকাশ পরিষ্কার থাকে, উজ্জ্বল থাকে। এটা শান্তিপূর্ণ হয়, আরামদায়ক হয়। কোনো বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। একটা নাইস ওয়েদার। কমফোর্টেবল। হ্যাঁ, একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে এবং ওই রাতে বৃষ্টিও হতে পারে। ইউজুয়ালি আমি গত ৪ কদর বৃষ্টি পাইছি। একবার পাইছি খুব কম, মানে এক পশলা বৃষ্টি দিয়ে চলে গেছে। একদম ফজরের নামাজের আগে। এবং সকালবেলা যখন সূর্য উঠবে, অল টাইম ইজ আপ এট দ্যাট পয়েন্ট, তাই আমি আগেরগুলো বললাম। সকালে যখন সূর্য উঠবে কোনো তীব্র আলো ছাড়া। ওই সূর্যটা খুবই সফটার একটা সূর্য। সফট লাইটের মতো। কোমল। একদম খুবই কোমল। মানে ম্লান চাকতি, একটা গোল চাকতি, খুবই কোমল একটা চাকতি। এই লক্ষণগুলা খুবই সূক্ষ্ম, কিন্তু যারা সত্যিই খোঁজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ দেখায় দেয়। জাহিদ ভাই, আমরা অনেকেই মনে করি যে ২৭ রাতেই কদর। সেজন্য আমরা শুধু ২৭ রাতটাকেই ফোকাস করি। বাকি রাতগুলোতে আসলে ফোকাস করি না। তাইলে সবাই যে ২৭ রাতটাতেই ইবাদত করতেছি, তাহলে কি ২৭ রাতটাই কদরের রাত? লাইলাতুল কদর সম্পর্কে একটা প্রচলিত ধারণা যে ২৭ এর রাতই লাইলাতুল কদরের রাত। ২৭ এ রমজানের রাতটা লাইলাতুল কদরের রাত। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না যে ২৭ এর রাতেই লাইলাতুল কদর হবে। ইট কুড বি, হতে পারে ২৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইলাতুল কদর খোঁজো তোমরা রমজানের শেষ ১০ রাত। তো ইট কুড বি এট এনি নাইট অফ লাস্ট 10 নাইটস। কিন্তু আরো হাদিস থেকে আমরা পাই বেজর রাতের উপর ফোকাস করা হয়েছে। যেমন ২১, ২৩, ২৫, ২৭, ২৯। সো ২৭ই হবে সেটা পাকাপোক্ত কোনো ডিসিশন না। এটা ক্লিয়ার না 100% যে ২৭ই হবে। ২১ও হতে পারে, ২৩ও হতে পারে, ২৫ হতে পারে, ২৭ হতে পারে, ২৯ও হতে পারে। এখন আমরা সহিহ হাদিস থেকে এই যেরকম বেজোড় রাতগুলা পাই, আবার একসাথেও কতগুলা পাই। যেরকম ২১, ২৩, ২৫ নিয়েও আমরা হাদিস পাই যে এর মধ্যে হবে। আবার আমরা ২৫, ২৭, ২৯ নিয়েও পাই। সো প্রিটি মাচ সব বেজোড় রাতগুলাই একটু হায়ার প্রবাবিলিটি যে কদর হতে পারে। তাহিদ ভাই, হাজার মাসের থেকে উত্তম এই কদরের রাতের যে গুরুত্ব, সেটা আমরা সবাই বুঝলাম। কিন্তু এই রাতটাকে আমরা কিভাবে বেস্ট ইউজ করতে পারি, সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে পারি, সেটা একটু আলোচনা করা দরকার। আমরা এই রাতে আসলে কি করতে পারি? এই রাতে, এই মহামান্বিত রাতে, যে রাতে কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের কারণে যে রাতটা এত গুরুত্ববহ, সেই রাতে আমরা কোরআন পড়তে পারি এবং কোরআনের অর্থটা জানতে পারি এবং পড়তে পারি। আরেকটা কাজ যেটা মনে হয় আমার করা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা নফল ইবাদত। যতগুলো সলাত আছে সেই সলাতের মধ্যে সবচাইতে পছন্দনীয় আল্লাহর কাছে নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই রাতে আমরা কোরআন পড়বো, কোরআনের অর্থ জানবো এবং তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা মন খুলে দোয়া করবো আল্লাহর কাছে।
আমাদের মনের যা যা নেক চাওয়া আছে সব কিছু আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে রহমত চাবো, বরকত চাবো, মন খুলে দোয়া করব। কদরের রাতটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট দিন, যেই দিনে আমরা আমাদের জীবনের উপরে রিফ্লেক্ট করার চেষ্টা করব এবং আমাদের পূর্ববর্তী জীবনে আমরা কি কি ভুল করলাম সেখান থেকে নতুন করে একটু ভাববো এবং জীবনের সামনে কি কি প্ল্যান করব সেটা নিয়ে একটু চিন্তা করতে পারি। 100%। এছাড়া আমরা ছোট ছোট ভালো কাজ, যেরকম আমরা দান সাদাকা করতে পারি, একটা ছোট ভালো কাজ করলে যে এইটার প্রতিদানটা যে আল্লাহ কত বড় করে দিবেন সেটা তো আসলে আমরা কেউ জানি না। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের জন্য দাঁড়ায়, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো আমরা যদি সিনসিয়ারলি করতে পারি, ইনশাল্লাহ আমাদের কদরের রাতটা উইল বি ভেরি ভেরি ইফেক্টিভ ইনশাল্লাহ। এছাড়া যদি আরো কিছু অ্যাড করতে চান তাহিদ ভাই আপনি, যে কদরের রাতে এগুলো ছাড়া আরো কি কি এডিশনাল আমল আমরা করতে পারি, কি কি এডিশনাল দুয়াজ আমরা করতে পারি, যেটা করলে কদরের রাতটাকে সবচেয়ে ইফেক্টিভলি কাজে লাগানো যাবে? তামিম, তুই সুন্দর মতো সামারাইজ করছস। আমি শুধু একটা দোয়া অ্যাড করবো এটার সাথে, ওয়ান অফ মাই ফেভারিট দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন যে, আমি যদি জানি কদরের রাত কোন রাত হচ্ছে কদরের রাত, আমি তখন কি দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের জন্য একটা দোয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখাই দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। যে, এ আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন। এইটা আম কদরের রাতের জন্য ওয়ান স্পেশাল অফ দ্য দোয়া। স্পেসিফিক ভেরি স্পেশাল দোয়া। আমরা যখন জাস্ট অ্যাড অন টু দিস, আমরা যখন নিজের জন্য বলবো তখন বলবো ফাফু আন্নি। আমরা যখন সমষ্টিগত সবার জন্য বলবো তখন ফাফু আন্না। জাস্ট এটাই চেঞ্জেস হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না সবার জন্য। প্রিয় শ্রোতারা, এটাই সেই মুহূর্ত। লাইলাতুল কদর শুধু আরেকটা রাত না, এটা একটা ডিভাইন ইনভাইটেশন, একটা গোল্ডেন অপরচুনিটি। এটা গোল্ডেন অপরচুনিটি আপনার ভাগ্যকে রিরাইট করার। এটা একটা সুযোগ। একবার ভাবেন, এক রাতের ইবাদত আপনার জীবনের সব ভুল মুছে দিতে পারে। এক রাতের দোয়া আপনার জন্য সব দরজা খুলে দিতে পারে, যেটা আপনি কখনো চিন্তা করেন নাই। আপনি ভাবছেন যে এটা চিরতরে বন্ধ। এক রাতের রিফ্লেকশন আপনার সোলকে, আপনার রুহকে পারপাস আর প্যাশন দিয়ে ভরে দিতে পারে। এটা সেই রাত, কদরের রাত, যখন ফেরেশতারা নেমে আসে এবং যখন কুরআন নাজিল হয় এবং যখন রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এটা সেই রাত যখন আপনার দোয়া কবুল হয়, যখন আপনার গুনাহ মাফ হয়, যখন আমাদের জীবন ট্রান্সফর্ম হয়। কিন্তু এখানেই ক্যাচ, এটা হিডেন। আজ রাতেও হতে পারে, এটা অন্য যেকোনো রাতে হতে পারে, এটা শেষ 10 রাতের যেকোনো রাতে হতে পারে। আর এটাই আমাদের টেস্ট। আমরা কি এই রাতকে হাতছাড়া করব? আমরা চাইবো সবকিছু দিয়ে এই রাতটাকে সিজ করা। আমরা নামাজে দাঁড়াবো, আমি যেটা বললি, দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে রহমত চাবো, আমরা সদাকা করব, আমরা কুরআন তিলাওয়াত করব, আমরা এই রাতটাকে মিনিংফুল করব। আমি তামিমের সাথে আবার রিপিট করব যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজে দাঁড়ায়, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এর চেয়ে বড় অপরচুনিটি আর নাই। তাহলে আমি, আপনি, আমরা কিসের জন্য অপেক্ষা করতেছি? আমরা, এই রাত আপনাকে ডাকতেছে, সময় চলে যাচ্ছে, এইটাই আপনার একটা চান্স আল্লাহর সাথে কানেক্ট হওয়ার, যেরকম কানেক্ট আপনি আগে কখনো হননি।
এটা আপনার একটা চান্স যে আপনি আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারবেন। চলেন এই রমজানে এই লাইলাতুল কদরকে আমরা আমাদের জীবনের সবথেকে এপিক রাত বানাই। এমনভাবে নামাজ পড়ি যেমন আমরা কক্ষনো পড়ি নাই। এমনভাবে কাঁদি আল্লাহর কাছে যেভাবে আমরা কোনোদিন কাঁদি নাই। এমনভাবে দান করি যেইভাবে আমরা কোনোদিন দান করি নাই। আল্লাহ আমাদের এই সুযোগ সিজ করার স্ট্রেংথ দিন। আল্লাহ আমাদের নামাজ কবুল করুক, আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক, আল্লাহ আমাদের এই জীবন ইহকাল এবং পরকালে শান্তি এবং সাফল্য দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।